আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের দেহে করোনা ভাইরাস বা কোভিড সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল ২,১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়, তাতেই ওই ৩৩ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এই নিয়ে রাজ্যে মোট ৩২,৬৭৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৬.22%। এদিকে গতকাল ৭৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এই দিয়ে মোট ৩১,৭৬০ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.11%। বর্তমানে ৫৭৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ৫,২৫,২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতে এখন পর্যন্ত মোট ১৩.৯৫ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার হার ৯৩.৭১%। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১,৮১০ জন। ভারতে এই মুহূর্তে মাত্র ৪.৮৩% করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর নির্বাচনী ক্ষেত্র বারাণসী যাবেন এবং রাষ্ট্রীয় মার্গ ১৯-এর ইন্ডিয়া প্রয়াগরাজ থেকে রাজাতালাব বারাণসী পর্যন্ত ৬ লেনের রাস্তা পরিযোজনা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী বারাণসীতে আজ দেব দীপাবলি উৎসবের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সারনাথের পুরাতাত্ত্বিক স্থল পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকালের আহ্বানে স্থানীয় উৎপাদনের প্রতি আগ্রহ বাড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকাল সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, কোভিডের এই সংকটকালে আত্মনির্ভর হওয়ার নতুন দিগন্ত খুলে গেছে। আমাদের রাজ্যের তৈরি কাপড়ের প্রশংসা করে সেগুলি ব্যবহারের জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, এতে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে। রাজ্যবাসীর অংশগ্রহণে সরকারের আত্মনির্ভর ত্রিপুরা গড়ার স্বপ্ন সার্থক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে শিখ ধর্মের প্রথম গুরু গুরুনানক দেবজির ৫৫১তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুভাষ দেব। কৃষিক্ষেত্রে সংস্কারের ফলে কৃষকদের জন্য সুযোগের নতুন দরজা খুলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, এতে করে বেশি অধিকার পেয়েছে কৃষকরা। বহু দশক ধরে কৃষকদের যে প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে আসছিল, তা অবশেষে পূরণ হয়েছে। গভীরভাবে চিন্তাভাবনা করে সংসদ নতুন কৃষি আইন পাশ করেছে। নতুন আইনের ইতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন কৃষি আইন কার্যকর হওয়ার ফলে কৃষকেরা বিক্রি করার পর ফসলের দাম ৩ দিনের মধ্যে পাবে। ওই সময়ের মধ্যে দাম না পেলে অভিযোগ দায়ের করতে পারবে কৃষকরা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পেনশনারদের বিভিন্ন জীবন প্রমাণপত্র দাখিলের সময়সীমা আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। প্রায় ৩৫ লক্ষ পেনশনার এতে উপকৃত হবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত ৬ বছরে রেলের পরিকাঠামো উন্নয়ন এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে অভূতপূর্ব কাজ করেছে কেন্দ্র। এই সময় গোটা দেশে ১৮ কিলোমিটার বেশি রেলপথে বিদ্যুতায়ন করা হয়েছে। গতকাল এক টুইট বার্তায় কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রেল অনেক নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যকে রক্ষা করা এবং সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সংস্কৃতির কার্যকরী ভূমিকার সপক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সহযোগিতায় সংস্কৃতি মনকে সতেজ রাখে। বর্তমানে দেশের একাধিক প্রান্তে সংগ্রহশালা এবং গ্রন্থাগারগুলি ঐতিহ্যশালী বস্তু সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নিয়ে চলেছে। আবহাওয়ার খবর। আজ সকালেও আগরতলার আশপাশ এলাকা সহ বিভিন্ন জায়গায় কুয়াশা পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি। রাজধানীর এনএসআরসিসিতে আজ পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন হবে। এতে নবনির্মিত ব্যাডমিন্টন হল ও ৪তলা স্পোর্টস হলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বেলা ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত,
ক্রীড়া দপ্তরের অধিকর্তা শরদিন্দু চৌধুরী এবং রাজ্যের পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার উপস্থিত থাকবেন। পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হবে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো।